নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করি। আজকে সোমবার আর সকাল থেকেই কেমন বৃষ্টি পড়ছে দেখুন, মনে হচ্ছে যেন বর্ষা এসে গেছে, তাই না? বৃষ্টির ফোঁটাগুলো গায়ে পড়তে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে জানেন, কারণ অনেকটা সময় ধরে আকাশটা মেঘলা করেছিল তো, তাই তেমন একটা গরম হচ্ছে না। আসলে রোদ্দুর যদি খুব পড়তো, তারপরে যদি এই বৃষ্টিটা পড়তো, সেটা নিতে খুব আরাম লাগতো। কিন্তু যেহেতু মেঘলা আকাশ, তাই জন্য বৃষ্টির ফোঁটাটা পড়লেই গা শিউরে উঠছে। চলুন আজকে একটু পুজোয় বসি। আজকে অমাবস্যা, আজকে ফলহারিণী অমাবস্যা। তো এটাতেই প্রচুর পুজো হয়, মানে প্রচুর কালী পুজো হয়, যেখানে যেখানে মন্দির আছে সেখানে তো হয়, এবং তার সাথে তারাপীঠেও ফলের মালা পরিয়ে মাকে পুজো করানো হয়। তো আমরা বাড়িতে আর ফলের মালা পরিয়ে ঘটকে দিলাম না, আমরা ফুলের মালাতেই মাকে সন্তুষ্ট হতে বলছি আর কি। তো যাই হোক, চলুন মাকে একটু সাজিয়ে নিচ্ছি। আজকে ব্লগটা আমি দুপুরবেলাতেই শুরু করছি। সকাল থেকে অনেকটা কাজে ব্যস্ত ছিলাম, আমি যে প্যাকেটের কাজ করি সেইগুলো নিয়েই ছিলাম। তো যাই হোক, আজকের আরোহী পুজো করেছে, মানে ঠাকুরকে ভোগ দিয়েছে আরোহী। তারপরে আমি পুজো করতে বসেছি, মানে একটু ঠাকুরকে সাজাবো, সিঁদুর দেব, আলতা পরাবো, পদ্ম ফোটাবো, তারপরে আমি ভোগ লাগাবো। তবে আজকে আবার ঠাকুরমশাই তাড়াতাড়ি পুজো করতে চলে আসবেন। ওনার অন্য এক জায়গায় বড় পুজো আছে, মানে সারা রাত্রিরের কালী পুজো আছে, সেই জন্য ঠাকুরমশাই বলল আমি পরের দিন সকালে পুজো করতে যাব, মানে বলেছিলেন আর কি। আমি বললাম না না, সকালে কেন আসো, একটু তাড়াতাড়ি চলে আসো, তাহলে আজকে এই পুজোটা হয়ে যাক। আর যেহেতু আজকেই অমাবস্যাটা ভালোই, মানে সকালের দিক থেকেই পেয়েছে আর কি, তো সেই জন্য ঠাকুরমশাই বললো আমি ওই 4:30-5টার দিকেই পুজো করতে যাব। তো সেই জন্য আমি তাড়াতাড়ি করে একটু সব কিছু জোগাড়জাতি করে ফেলেছি আর কি। এখানে ঘি, চাল, চিনি, কাজু কিশমিশ সব রেডি করে রেখেছি। এবার শুধু এটা বসানোর পালা। চলুন আস্তে আস্তে, সময় তো অনেক হয়ে যাচ্ছে, তো বসিয়েই দিই। আবার এটা হবে, একটু সময় লাগবে। তারপর আমি ওদিকে প্রদীপের মানে সলতে টলতে করে সাজাবো, অনেকটা সময় লাগবে দেখতে দেখতে। আর ওই ঘরে বসে বসে টিভি দেখছে, বাইরে বৃষ্টি পড়ছে, বেরোতেও পারছে না বেচারি। আর সত্যি কথা বলতে কেউ আসতেও পারছে না, যার জন্য মানে পিকুও আসেনি, অসীমাও আসেনি, তাই আমি একা একাই ঠাকুরের ভোগটা রাঁধছি। না অন্য সময় ওরা সবাই এসে আমাকে সাহায্য করে, তবে যেহেতু আজকে পলোয়া করছি তাই সাহায্যের কিছু নেই, তাও সবাই এসে বসে গল্প করে, তো তার মধ্যে আমার কাজটা খুব তাড়াতাড়ি এগিয়ে যায়। চলো, নিজেরা তো পলোয়া খেতে খুবই ভালোবাসি, আর তার সাথে এখন প্রায় সময় মাকেও পলোয়া করে দিচ্ছে। তবে এটা বাসন্তী পোলাও করবো আজকে, কিন্তু আমি রং দেব না, একটু হলুদ দিয়েই ভাবছি কালারটা আনবো, আর বেশ একটু হালকা হালকা হবে, পুরো বাসন্তী কালারের মতো। রংটা দিলেই দেখবেন একটু লাল গোছের হয়ে যায়, তাই জন্য রংটা আমি ইউজ করব না। চলুন, তবে এই পোলাওতে কিন্তু একটা ভালো জিনিস, যেটা হচ্ছে চিনি, মানে মিষ্টি আর নুনের ভাবটা যদি ঠিকঠাক মতো পরিমাণ না পড়ে, তাহলে কিন্তু পোলাওর স্বাদটা নষ্ট হয়ে যায়। একটু নুন বেশি হয়ে গেলে বা একটু চিনি কম হয়ে গেলে ভালো লাগে না কিন্তু। আর এর আগে আমি অনেকবার এই রান্নাটা করেছি আর আপনাদের সাথে শেয়ারও করেছি। তবে আমি যেভাবে পোলাওটা বানাই, এটাকে বলা হয় দম পোলাও। তো এক দমেতেই পোলাওটা রান্না হয়ে যাবে। তবে এটার মেন কাজ হচ্ছে চালটা মেপে নেওয়া, মানে যেই কাপের বা গ্লাসের পরিমাণে আপনি চালটা নেবেন, সেই কাপ বা গ্লাসের পরিমাপ করেই আপনাকে 1 কাপ চালের সাথে 2 কাপ জল, আর 2 কাপ জলটা অবশ্যই ঠিকঠাক মতো পরিমাণে নিতে হবে। অবশ্য আপনি যদি গ্লাসে মাপ করেন, তাহলে 1 গ্লাস চালের সাথে 2 গ্লাস জল, এটা কিন্তু একদম নিয়ম মাফিক করতে হবে। তবে বেশি যখন পরিমাণে চাল আপনি নেবেন, তাহলে সেরকম বেশি পরিমাণে পারলে আরও 1 কাপ জল এক্সট্রা দিয়ে দেবেন, তাহলে তাতে কি হয়, সুন্দরভাবে সিদ্ধটা হয়ে যায়। যখন আপনি দেখবেন মনে হবে যেন কাদা কাদা হয়ে গেছে, বা সবটা একদম ডেলা ডেলা হয়ে গেছে, কিন্তু একদম ভয় পাবেন না। এটা মানে পোলাও যত শুকনো ঝরঝরে হবে, সেটার জন্য সময়, মানে হাওয়া খাওয়াতে হবে। জিনিসটা যত ঠান্ডা হবে ততই সুন্দর হয়ে যাবে, একদম ঝরঝরে শক্ত হয়ে যাবে, যেহেতু এটা আলো চাল সেই জন্য। চলুন একটু ভাবলাম চাল বাড়িয়ে দিই, তাই আরও 1 কাপ দিয়ে দিলাম। তবে আজ শুধু এই ভোগ না, আজকে কিন্তু ফলহারিণী যেহেতু, তাই ফলেরও ভোগ দেব। আজকে কয়েকটা গোটা ফল দিয়েও পুজো দেওয়ার ইচ্ছা আছে। তো চলুন, সপ্তদিকে আমার মোটামুটি রেডি হয়ে গেছে, এবার শুধু এটা একটু হালকা করে নেড়ে ভেজে নিয়ে জল ঢালার অপেক্ষা।
তবে আজকে মন্দিরে যাব ঠিক করেছি, মানে আমি যে মন্দিরে বড় বাবার বার করতে যাই আর কি, সেখানে একটু তো ভোগ পাঠাই প্রতিবারে। আজও যাব, কিন্তু কখন যে যাব সেটাই বুঝতে পারছি না। কারণ যদি বেলা বেরিয়ে মানে তাড়াতাড়ি বাউন ঠাকুর আসবে বলে, যেহেতু ঠাকুরমশাই যদি তাড়াতাড়ি পুজো করে দিয়ে যায়, তাহলে তারপরে সন্ধ্যাবেলা আমাকে যেতে হবে। কারণ এতটা তাড়াতাড়ি আবার আমি ভোগটা বসিয়েছি বা করে নিচ্ছি, এত তাড়াতাড়ি আবার সেই মন্দিরটা বন্ধ থাকবে জানেন, তো যাওয়া যাবে না। তাই ঠিক করলাম একদম রেডি হয়ে গেলে, তারপরে পুজো টুজো সারা হয়ে গেলে বাড়ি, তারপর সন্ধ্যাবেলা যাব। চলুন, পরিমাপ মতো বললাম চিনিটা দিতে হবে আর নুনটা। তো আমি যেহেতু ঠাকুরের ভোগ, তাই সিন্দুক নুনটাই ইউজ করি। আপনারা চাইলে এমনি নুন ইউজ করতে পারেন। আর একটু ওপর থেকে হলুদ ছড়িয়ে দিলাম। দেখবেন হলুদের গন্ধটা কিন্তু একদমই লাগবে না, কিন্তু সুন্দর একদম বাসন্তী কালারেরই পোলাওটা রান্না হবে, মানে কালারটা আসবে। তবে বেশি দেবেন না, তাহলে আবার হলুদের গন্ধটা চলে আসবে। একটু পরিমাপ মতো দেবেন, দেখবেন খুব সুন্দর কালারটা আসবে, কিন্তু গন্ধ হবে না। যাক, একদম লো ফ্লেমে দিয়ে আমি এটা ঢাকা দিয়ে দিলাম। আর যে ছিদ্রটা দেখছেন, এই ছিদ্রটির মধ্যে একটা কিছু কাগজ রেখে দিলাম। এই যে তারপরে পিকু আর আমি চলে এসেছি একটু বড়ডাঙার দিকে, যেখানে আমরা বিকালবেলা একটু হাওয়া খেতে বেরাই। আজকে আকাশটা মেঘলা, তাই ও বললো চল একটু ঘুরে আসি। বেশ ভালো লাগছে, কিন্তু দেখুন এখন বৃষ্টিটা থেমে গেছে ঠিকই কথা, কিন্তু পরিবেশটা এত সুন্দর লাগছে, ফাঁকা ফাঁকা আর একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার, মনে হচ্ছে পুরো বর্ষায় নেমে গেছে। চলুন, একদম কমপ্লিট আমার দম পোলাও। এই দেখুন কি সুন্দর না, ওইটুকু জিনিস একদম ফুলে এক করা হয়ে গেছে। এটাকে এবার আমি একটা ঠাকুরের পিতলের গামলার মধ্যে সাজাবো। চলুন, অল্প অল্প করে তুলতে হবে, নাহলেই না বড্ড পড়ে, চারিদিকে ছিটকে যায়। তাই জন্য আস্তে আস্তে করে এক চামচ করে করে খুব সাবধানে এটাকে তুলছি। এটাকে সুন্দর করে এবারে সাজাবো, মানে এই খুন্তি দিয়ে সুন্দর করে চুর করে দেব, যাতে দেখতে ভালো লাগে। সেই জন্য এই দেখুন, পুরো পরিমাপটা ঠিকঠাক থাকার জন্য পোলাওটা কি সুন্দর ঝরঝরে হয়েছে না? আর কালারটা দেখুন, পুরো বাসন্তী কালারের হয়েছে, লাল কিন্তু হয়নি। তবে আজকে বড়দিও পুজো দেবে। তবে প্রতি বছর এই ফলহারিণী অমাবস্যায় বড়দি দায়িত্ব নিয়ে পুজোটা দেয়, বড়দি আর বড়দা। তো কিন্তু এবারে একটু সমস্যার কারণে একটু জাস্ট, যেহেতু আবার মন্দিরটা তো দেখেছেন ভাঙাভাঙি হয়ে আছে, বা এখনও কমপ্লিট করে উঠতে আমরা পারিনি। আর যেহেতু বাড়িতে আমাদের ঘরটাই পুজো হয়, তাই জন্য উনি ঠিক করলেন অল্প কিছু করে বাড়িতেই পুজো দেবেন। তো আমার মোটামুটি এদিকে কমপ্লিট হয়ে গেছে। তবে যেটা শুনলাম, বড়দিও নাকি বাসন্তী পোলাওই রান্না করেছে। চলুন দেখি, এবারে জোগাড়যাত্রা সেরে ফেলি। মোটামুটি ঠাকুরের কাছে আমি পোলাওটা রেডি করে দিয়েছি, এবারে ফল পাকড়গুলো ধুয়ে রেডি করব। তার সাথে যেটা মেন কাজ আমার, এখন সলতেটা বানিয়ে তেলেতে দিয়ে আর পঞ্চপ্রদীপটাকে সাজিয়ে রাখতে হবে। তবে ঠাকুরমশাই কখন বলতে কখন এসে যায়, এগুলো রেডি না করে রাখলে তখন আবার তাড়াহুড়ো করতে হবে, আর ঠাকুরমশাই এসে একটুও বসবেন না। এদিকে বিকালবেলা পিকু আবার এসে তেলাকুচকের গাছ নিয়ে বসেছে, কালকে এটা সবাই মিলে চচ্চড়ি করে খাওয়া হবে। তো ফ্রেন্ডস চলুন, ঠাকুরমশাই এসে গেছে, তাহলে পূজা দেখতে দেখতে আজকে ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। আগামীকাল একটি নতুন ব্লগ আপনাদের সাথে আমার আবারও দেখা হবে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবেন। টাটা।